আসো জান আসো। কিতরে রুমিজার বর ঘরের ভিতরে সাকিব ভাই কিলারে ঢুকছে। ঘটনা তো মনে আছে একটা। এই ব্যাপারটা দা সাকিব ভাই বর কাছে বিচার দিতে গো। ইয়া তাড়ি আড়ি দেন, ইয়া কাম কুকাম দি করে। ভাবি ভাবি গো ইয়া রুমিজার বর লগে দেন আনা জামে কাম কুকাম দি করে। এডি হয়নি। কিতে কস গোলামের গোলাম এডিনি করে তো সাই আট এই গোলাম বাইরো এই বাইরো কিতে তুই এনে কি করছ এনে কি করছ এনে কি মা ও মা হ্যাঁ হ্যাঁ গোলামের ঘরে গোলাম বাইরো তোর নামে মেম্বার সামনের কাছে বিচার হইব এই তোর নামে মেম্বার সামনের কাছে বিচার হইব এই রিবাত ফোন কিটা তুই মেম্বার সামনের বলে যা আচ্ছা যা এদিকে ইলো মাগি তুই আমার বেড়া লগে এরকম করছিস তুই বাইরো তোর নামে বিচার হইব বাইরো বাইরো বাড়ি দিতে মন চায় মনটা চাই দুটো বাড়ি দিতাম খাইতাম নু তো তোর জামাইরে তুই না আটকে রাখবি। তোর জামাইতে বার করে দিয়ে না তুই যা চালা। তোরে এই হতি। দেখিলো অ্যাকশন। বাবুরে ছাতা কি তোর মাথাতে ধরবি না আর মাথা ধরবি ছাতা? ছাতা সুন্দর করে ধর। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ভালো আছেন নি? তুই ভালো আছিস তুই? জি ভালো আছি। আল্লাহ তোর বাসাক অনেকদিন পরে দেখছি রে বাবুরে। কি তারে বাবুরে তুই লাইছ আবার? এলাকায় একটা সমস্যা হইতো। কি তারে আবার কি কইছ? রুমিজার বল লগে বান্দার উত্তর বাড়ি সাকিব ভাই কি? আমার এলাকায় এডি চলে। নন হদ্দার কইছে আন্না কাছে বিচার লইতাম। বলে আন্না কাছে আইলাম। আজ বিকাল বেলা বিচার হবো। হদ্দারে বলে দেশ লোকজন রেডি রাখতে আজকে বিকালে বিচার হবো যা। এলাকাটা বিরিয়ানিটা খাওয়া পাইছ ভালো মতো আমরা তো বিচার কিন্তু খাইতি না খাবাম বিরিয়ানি সমস্যা কি? ঠিক আছে খুড়িকা কিতা আছে বিচার কিতা কি সমস্যা হয়েছে ক? মেম্বার সাহেব ঘটনা হলো যে আমি তারা বাড়ির ফাঁস দিয়ে আর কি মোবাইল টিভি দেখতেছি। তো হঠাৎ দেখলাম যে এটি আর হেতে দৌড়া এক রুমের ভিতরে খান্দাছি। তো আমার সন্দেহ হয়, সন্দেহের কারণে আমি যাই এ হাতের বলে যাই বলাইছি বলাইনি দরজা খুলি যাই দেখছিলেন দৌড়া মানে দেখ আমার রান্নার ভাঙি বুঝুন না মূল আসামি তো হেতে হেতি হ্যাঁ হেতে আসামি হেতে বিশেষ না না দেখলে না ওই তো তোমার কোনো কথা আছে এই আমার বিষয়ে? কথা আছে পুরো দিন বাইরে থাকে ঠিক আছে এতরে আমি টুয়াই পাই না রাত্রে এত কই থাকে এটা আমি জানিও না ঠিক আছে এতরে টুয়াই পাই না এক কথা এইটা এতে আমারে মারে আর ফরকিয়া ঘুরি বেড়ায় জায়গায় এক জায়গায় কইলে হইতো আরেক জায়গায় করে আমার কানে আইছে তুই ইডিনি করবি ওই তুই ইডিনি করবি মেম্বার সাহেব আরে এ মার তার মার জো কোনটা সমস্যা কি তার কিন্তু কইছে মেম্বার সাহেব আপনি শুনেন আই আজ জামাইয়ের লগে আই সংসার করতাম না আই সাকিবের লগে সংসার করি মেম্বার সাহেব হাতে বেটাও না হাতে হ্যাঁটাও না হাতে আর কলম আছে কিন্তু কালি নাই কি কস তুই এগিন কোন যদি কলমে কালি না থাকতো তাহলে সোনার বাংলার গান এতদিন লিখতে থাকতো না কেমনে সম্ভব হতো সোনার বাংলা লেখা? মেম্বার সাহেব এবার আপনি বুঝান যদি হাতে কলমে কালি থাকতো তাহলে অন্য আর হলাম যোগ্য অন কেমনে সম্ভব অনকা আই আপনারে কই যাই হোক আই হাতের লগে আর সংসার করতাম না আর সাকিববার পছন্দ হয় সাকিববার লগে সংসার করি আপনারা কিতা করবেন করি দেন কিতাগো সতিনুর এই থামো কিতাগো সতিনুর এই থামো এই থামো তুই আমার বেটার সাকিব তোমার তো কঠিন বিচার হওয়ার কথা তুমি কি কইতে চাও? তোমার কিছু বলার থাকলে বলতে পারো আমারে। মেম্বার সাহেব বিচারের মতন করিয়েন আর পক্ষে একটু টানিয়েন নইলে আন্নের কুকিতের কাহিনী আই কিন্তু প্রকাশ করে দিম আর আন্নের পছন্দের খাবারটা রান্ধিম। ঠিক আছে তোমার বিচার সলিড বিচার হবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে তোমার সলিড বিচার হবো। কুদ্দুস তুমি তোমার বউ নিয়া সুন্দর মতো সংসার করো, ঘরের সংসারটা নষ্ট করো না। তোমরা বুঝো না কেন? তোমার ভবিষ্যৎ আছে,
তোমরা পর সংসার নষ্ট করো না, তোমরা ঠিক আছে, তোমরা মিলে দিলে থাও, যাও যাও যাও, মিলে দিলে থাও। আর এত লোক সংসার করতাম না তো। আরে করো না, আরে এত লোক সংসার করতাম না। এত আরে না। হ্যাঁ সাকিব, বনিয়া সুন্দর মতো সংসার করো, সংসার করো, এত্রিলে বাইর যাও, এত্রি আর কষ্ট দিও না, আর পরকিয়া করো না, পরকিয়া খুব খারাপ জিনিস। আপনি আরে আর কথা বেদব, কোশ্চেন দে পরকিয়া খুব খারাপ জিনিস, এখানে আর করিচ্ছে, এখানে করলে মানুষও খারাপ বুঝতি, পরকিয়া করবি জীবনটা ধ্বংস হয়ে যাব, তার বউ ধ্বংস হয়ে যাব, তুইও ধ্বংস হয়ে যাবি। পরকিয়া তো ভালো জিনিস না, যা বলে ভাই যা, যা বলে ভাই যা।